হ্যালো গাইস, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। চলো আজকে ব্লগটিকে স্টার্ট করা যাক। এখন বাজে কত? 9টা বাজে। আর আমি ঘুম থেকে এইমাত্র উঠলাম। বাড়িতে আমি আর আমার বোন আছি, মানে বকার মতো কেউ নেই। মা থাকলে এতক্ষণে আমাদের বকে অবস্থা খারাপ করে দিত। তাই আজকে ঘুম থেকে উঠতেও আমাদের খুব লেট হয়ে গেছে। আর আমার বোন, ও আমার থেকে ছোট ঠিকই, কিন্তু ও অনেক কাজে আমার থেকে বেশি এগিয়ে। আমি ঘুমিয়ে আছি, ও কিন্তু ঘুম থেকে উঠে ব্রেকফাস্ট রেডি করে ফেলেছে। এখন একটু ব্রেকফাস্ট করা যাক। চলো দেখি ও কি বানাচ্ছে, গিয়ে একবার দেখে নিই। চলো, কিরে কি বানাচ্ছিস দেখি। কি ডিম ভাজা করবি? আর কিছু হবে না? ডিম ভাজা খেয়ে নেবো সকাল সকাল। একটু চা বানাবি কিন্তু? আচ্ছা, আমি বানিয়ে ফেলছি। ও ব্রেকফাস্টটা বানাক, ততক্ষণে আমি কিছু কাজ করে নিই। এতদিন বাড়িতে ছিলাম না, বাড়ির টবে মানে গাছগুলো একদম শুকিয়ে গেছে, মাটিতে একটু কেউ জল দেওয়ার মতো কেউ ছিল না বাড়িতে। একটু টবে একটু জল দিয়ে দিই। Dinner, I'm hungry, come with me, we gotta move fast now. Don't bother asking me what I'll order, only one thing I wanna eat now. And I'm singing like, oh tonight I'll have a lot, because জল ঢালা কমপ্লিট। খুব খিদে পেয়েছে, দেখি বোন রেডি করেছে কেমন। ও খুব ডেকোরেশনটা খুব ভালো করতে পারে খাওয়ার দাওয়ার। দেখি দাঁড়াও। ওয়াও, দারুণ সাজিয়েছিস, দারুণ। ডিম ভাজা, ডিম সেদ্ধ, আর কি করেছিস? রায়তা। দারুণ সাজিয়েছিস। ব্রেকফাস্ট রেডি, একটু ব্রেকফাস্টটা করে নিই। স্নান করে রেডি হয়ে গেছি, এখন একটু যাব আইব্রো করতে, একদম পাশের বাড়িতে। 3-4 মাস মতো হয়ে গেল আমি আইব্রো করিনি, একদম অবস্থা খারাপ। দেখো ক্যামেরাতে হয়তো বুঝতে পারবে না, মানে অবস্থা খারাপ হয়ে। একদম পাশের বাড়িতে একজন আন্টির কাছে যাব, ও খুব ভালো আইব্রো করে এবং পার্লারও আছে, ওখানে যাব। চলো দেখাচ্ছি, একদম কাছে। আর মা বাড়িতে নেই বলেই সম্ভব হচ্ছে, না হলে এখন পার্লারে যাওয়া বের করে দিত একদম। এই যে দেখো, এই যে বাড়িটা দেখছো, এই বাড়িটাতে থাকে, যাব ওখানটায়। চলো যাওয়া যাক। বেরোচ্ছি এবারে, বাইরে ভীষণ রোদ। চলো যাওয়া যাক। এই জাস্ট বাড়ি এলাম, একটু স্যানিটাইজ করে নেব হাত পাগুলো। আর কারেন্ট বিল দিয়ে গেল, দেখি আবার কত বিল এসছে। একদম কাজ কমপ্লিট করে কারেন্ট বিল টিল দিয়ে চলে যাব খেজুরি। খাওয়া দাওয়া কমপ্লিট, এবার একটু রেস্ট নেব। অনেকদিন মুভি দেখিনি, আজ একটা মুভি দেখবো ভাবছি। চলো, বিকালে কথা হচ্ছে। আর দেখো ভ্রু প্লাগটা করে নিয়েছি, অনেকটাই শান্তি লাগছে। ওকে বাই, বিকালে দেখা হচ্ছে। এখন কিছু টুকটাক কেনার আছে, এখন একটু বাজারে বেরোবো। আমি আর আমার বোন দুজন মিলে বাজারে বেরোবো। চলো বাজারে গিয়ে দেখা হচ্ছে। এই মাত্র বাজার থেকে এলাম, বাজারে কিছু কিছু জিনিস কিনেছি, তোমাদেরকে দেখাবো, একটু পরে দেখাবো। কারণ ওগুলোকে একটু স্যানিটাইজ করে নিতে হবে, এখন বাইরে রেখেছি। স্যানিটাইজ করে নিয়ে তোমাদেরকে একটু পরে দেখাবো কি কি কিনেছি। তোমাদেরকে বলেছিলাম যে বাজারে গিয়ে কিছু কেনাকাটা করেছি, তোমাদেরকে দেখাবো, দেখাচ্ছি এখন। আমি 5টা শাড়ি কিনেছি আমার মা, মাসিমণি, দিদা, ওনাদের জন্য। তোমাদেরকে দেখাচ্ছি, বলবে শাড়িগুলো কিন্তু কেমন লাগলো, তোমরা কিন্তু বলো। যেটা দেখাচ্ছি সবার প্রথমে, দেখো ইয়েলো কালারের শাড়িটা কেমন লাগছে তোমরা কিন্তু কমেন্ট করে জানাও। আমার তো ইয়েলো কালার খুবই ভালো লাগে। এই শাড়িটা দেখো, খুব সুন্দর শাড়িটা। এটা একটা কিনেছি, মানে আমি 5টা শাড়ি মা, মাসিমণি, দিদাদের দেখাবো, যার যেটা ভালো লাগবে ওনারা নিজেরাই পছন্দ করে নেবেন। এটা একটা দেখো বেবি পিঙ্ক কালার, এটাও খুব সুন্দর শাড়িটা। আর এই রেড ইয়েলো, এটা আমার ভীষণ ভালো লাগছে, ভীষণই ভালো লাগছে। এটা একটা,
আর বাটিকের এটা একটা কিনেছি, এই শাড়িটা। আর একটা কিনেছি তুতে কালারের, দেখো তুতে হলো। মোট 5টা শাড়ি কিনেছি। এগুলো মোমবাটিকের শাড়ি, খুবই সফট শাড়িগুলো, ভীষণ সফট, মানে এই গরমকালে পরে প্রচুর আরাম, মানে আরাম পাওয়া যাবে, দারুণ শাড়িটা। আরেকটা দেখাচ্ছি, দাঁড়াও। আরেকটা আমি আমার নিজের জন্য নাইটি কিনেছি, দেখাচ্ছি। আরেকটা কিনেছি এই নাইটিটা, দেখো। আমার তো ব্ল্যাক কালার ভীষণ ফেভারিট। আমি যাই, এই যে ড্রেসটা পরে আছি, আমার বেশিরভাগ ড্রেসই প্রায় ব্ল্যাক কালার। এই যে দেখো, এই নাইটিটা কিনেছি, অনেকটাই বড়, এটাকে মারতে হবে, ফিটিংস করতে হবে। এটা একটা কিনেছি। আর তোমরা অনেকেই আমার ড্রেস কালেকশন দেখবে বলেছিলে, আমি দেখাবো, সুযোগ হয়ে উঠছে না, কিন্তু আমি নেক্সট একটা ভিডিওতে আমার ড্রেস কালেকশনগুলো আমি পাটে পাটে করে, অনেকগুলোই তো ড্রেস আছে, একসঙ্গে এত দেখানো সম্ভব নয়, তবে আমি পাটে পাটে করে ভিডিও করে দেখাবো। শাড়িগুলো দেখো সব একসঙ্গে নিয়ে নিয়েছি। কোনটা ভালো লাগছে প্লিজ তোমরা কমেন্ট করে কিন্তু জানিও কোনটা ভালো লাগছে। 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর, আর এই দুটোটা 5 নম্বর। তোমরা কিন্তু কমেন্ট করে জানিও কোনটা ভালো লাগছে। আর একটা কিনেছি একদমই সিম্পল, গরম পড়েছে ভীষণ, তাই বড় একটা ক্লাচার কিনেছি। আর তেমন কিছু কিনিনি। আবার তো এখন 2 দিন কাঁথিতে এসেছি, আবার খেজুরি চলে যাব ওখানে, এই জন্য কিছু কিছু জিনিস কিনে নিয়ে চলে যাচ্ছি। ওখানে গেলে এখন আর আসা হবে না। আর আমার বোনকে বলছিলাম নাইটি নেওয়ার কথা, ও বললো না না নাইটি নেবো না, আমাকে হেডফোন কিনে দে। দিয়ে তাকে হেডফোন একটা কিনে দিয়েছি। আর তেমন কিছু নেইনি। এই হলো বাজার, আর বেশি কিছু কিনিনি। এখন এসছি আমার মাসিমণির বাড়িতে, এখানেই তো খাওয়া দাওয়া হচ্ছে এখন, যেহেতু আমি আর আমার বোন আছি তোমরা জানো, এখানে খাওয়া দাওয়াটা করে নেব। মাসির বাড়ি থেকে খাওয়া দাওয়া করে চলে এসেছি। এখন 2 বোনের হঠাৎ ইচ্ছে হলো একটু আইসক্রিম খেতে। মা নেই বাড়িতে বলেই আমরা এইসব করতে পারছি, মা থাকলে এই সিচুয়েশনে খেতেও দিত না। 2 বোন একটু আইসক্রিম খাচ্ছি, দেখাচ্ছি। ও কি আবার স্পেশালভাবে একটু আইসক্রিমটা বানাবে বলছে, চলো দেখা যাক কেমনভাবে ওর বানায়। আইসক্রিমের এই বারটা কিনে আনা হয়েছে, ও কীরকম বানায় দেখা যাক। এখন বাজে রাত 12টা, আর আমার 2 বোনের এই কীর্তি চলছে, আইসক্রিম খাচ্ছি। একটু ক্যামেরায় আয়। দারুণ আইসক্রিমটা, কিন্তু খাওয়া ঠিক হচ্ছে না, জানি, কিন্তু খেয়ে যাচ্ছি। আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। তোমরা সবাই খুব ভালো থেকো, আর আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, আর ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং একটা ছোট্ট শেয়ার করে দিও। থ্যাংক ইউ, গুড নাইট।